আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মাদানী চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিবারের মতোই আজকেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল এর নিয়মিত অনুষ্ঠান মাগফিরাতের ঘটনাবলী নিয়ে। আজকেও ইনশাআল্লাহ জাওয়াজাল পূর্বের মতো মাগফিরাতের বিভিন্ন ঘটনাবলী শ্রবণ করব। আসুন আমরা এর পূর্বেই প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। মক্কায়ে মুকাররমার এক ব্যক্তি সর্বদা রোজা রাখতেন। কেউ কখনো তাকে পানাহার করতে দেখেনি, তবে এটা অবশ্যই দেখেছেন যে ইফতারের সময় হলে তিনি নিজের পকেট থেকে এক টুকরো কাগজ বের করে তার দিকে কিছুক্ষণ গভীরভাবে তাকিয়ে থাকতেন, আবার দেখার পর তা পকেটের মধ্যে রেখে দিতেন। তার ইন্তিকালের পর গোসলদাতা যখন তার পকেট থেকে কাগজের টুকরাটি বের করল, তখন দেখতে পেলেন কাগজের মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তা দেখে গোসলদাতা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, হে আল্লাহ তাআলার বান্দা, তুমি আশ্চর্যান্বিত হইও না, আমি বিসমিল্লাহির রহমানির রহিম এর বরকতে এতদিন যাবৎ তাকে লালন পালন করেছি, আর আমার রহমানিয়ত এর কারণে তাকে মাফ করে দিয়েছি, এবং রহিমিয়ত এর কারণে তাকে নেক কাজের তৌফিক দান করেছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিসমিল্লাহির রহমানির রহিম এর মোহাব্বত, ভালোবাসা কাজে এসে গেল, আল্লাহ তাআলার দয়া হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকেও এর মোহাব্বত ভালোবাসা নসিব করুন। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মাগফিরাতের এক একটি ঘটনা শ্রবণ করেই যাচ্ছি, যেন আমাদের অন্তরের মধ্যে এর প্রভাব এভাবে আসে যে আমিও যেন চিন্তা করি আমার মাগফিরাত কখন হবে, আমি কোন মাধ্যম দ্বারা, কোন উপলক্ষে আল্লাহ তাআলা আমাকেও মাগফিরাত করে দিবেন, ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলার দয়ার অধিকারী হয়ে যাব। আসুন না এই রকম মাগফিরাতের আরও কিছু ঘটনা বলি, শ্রবণ করি। আমরা তো শুনে নিয়েছি মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিমকে মহব্বত করেছে, ভালোবেসেছে, যার কারণে দয়া হয়ে গিয়েছে। আর এমনও মাগফিরাতের বিস্ময়কর ঘটনা কিতাবের মধ্যে এসেছে, অমুসলিম যখন দ্বীন ইসলাম কবুল করে নেয়, তখনও আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। এই রকম ঘটনাও কিতাবের মধ্যে এসেছে। আসুন আমরা শ্রবণ করি হযরত সাইয়্যিদুনা মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক ব্যক্তিকে আগুনের পূজা করতে দেখে তার কাছে গিয়ে
জিজ্ঞেস করলেন, তোমার কি এখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা এর গোলামির দিকে ফিরে আসার সময় হয়নি? সে জবাব দিল, হে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন যদি আমি তওবা করি, তার দিকে ফিরে আসি, তাহলে তিনি কি আমার তওবা কবুল করবেন? আল্লাহ তাআলার নবী মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, এটাই তো আমার রবের শান যে তিনি সর্বদা তওবাকারীদের তওবাকে কবুলিয়তের পোশাক পরিধান করান। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলল, বিষয়টি যদি এমনই হয়ে থাকে, তাহলে আপনি আমার সামনে দ্বীন-ই ইসলামের শরীয়তের ফরমান পেশ করুন, আমি এখনই অগ্নি পূজা ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যাচ্ছি। এরপর সে আল্লাহ তাআলার দয়ার বদৌলতে মুসলমান হয়ে গেল এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেল। অবশেষে তার নড়াচড়া ও অনুভূতির শক্তি একের পর এক সব উধাও হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর্যন্ত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা অবলোকন করলেন, দেখলেন, আর পরবর্তীতে হাত লাগিয়ে যখন তাকে নাড়া দিলেন, তখন তাকে মৃত অবস্থায় পেলেন। এতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বিস্মিত হলেন, অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। তখন আকাশের দিকে মাথা উঠিয়ে বারগাহে ইলাহির মধ্যে আরজ করলেন, হে আমার মালিক, আপনি আমার সাথে ওই আচরণ করুন যে আচরণ আপনি তার সাথে করেছেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, হে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কি জানো না যে আমার সাথে সন্ধি করে, অর্থাৎ তওবা করে, আমার অবাধ্যতা পোষণের পর আবার ফিরে আসে, আমার দিকে প্রত্যাবর্তন করে, আমি তার তওবা কবুল করে থাকি, তার সাথে আমিও সন্ধি করে নিই এবং তার উপর সন্তুষ্ট হয়ে যাই। আর যে আমার নৈকট্য চায়, আমি তাকে আমার নৈকট্য দান করি এবং আমার নৈকট্যশীল বানিয়ে দিই। আমি তাকে আমার একত্ববাদে বিশ্বাসীদের মর্যাদা দান করি, আমার নৈকট্যশীল লোকদের স্থানে তাকে স্থান করে দিই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু যদি চিন্তা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অমুসলিমের উপর কেমন দয়া করেছেন। তাকে আমার মালিক মাফ করে দিয়েছেন, তার উপর আমার মালিক দয়া করে দিয়েছেন, তার মাগফিরাত হয়ে গিয়েছে। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নেকির দাওয়াত, এর দ্বীনের দাওয়াত, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করার দাওয়াত একজন অগ্নি পূজারীকে দ্বীন ইসলামের ছায়াতলে আসতে সুযোগ করে দিল। একজন অগ্নি পূজারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্যতম বান্দা বানিয়ে দিল। নবীগণ আলাইহিমুস সালামের নেকির দাওয়াত এমনই হয়ে থাকে। আর আমরা যারা আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত রয়েছি, হে আশিকানে রাসূল, আমাদের কাছেও তো নেকির দাওয়াত দেওয়ার জিম্মাদারি, ডিউটি, রেসপন্সিবিলিটি আছে। তো আমরাও যদি এইভাবে আল্লাহ তাআলার বান্দাদেরকে নেকির দাওয়াত দিতাম, দ্বীনের প্রতি আহ্বান করতাম, আল্লাহ তাআলার আনুগত্যের দিকে অপর বান্দাদেরকে আসার ক্ষেত্রে সহযোগিতা করতাম, তাহলে কত বড়ই না নেকি অর্জিত হতো। আর এর উসিলাই হয়তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকেও মাফ করে দিতেন। আর এর উসিলাই এইভাবে অসংখ্য অগ্নি পূজারী যারা দ্বীন ইসলাম গ্রহণ করেনি, তারা দ্বীন ইসলামের ছায়াতলে আসার সুযোগ পেয়ে যেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও নেকির দাওয়াত দেওয়া এবং উম্মতে মুহাম্মদীকে গুনাহ থেকে বাঁচানো, আর যারা অমুসলিম রয়েছে
তাদের কাছেও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীয়তের নেকির দাওয়াত, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াতকে পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক নসিব করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম মাগফিরাতের ঘটনা। আল্লাহ তাআলার নবী হযরত সাইয়্যিদুনা মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে যেতেন তুর পর্বতে, আর সেখান থেকে নিজের বাড়িতে যেতেন। একদিন হযরত সাইয়্যিদুনা মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে যখন তুর পর্বত থেকে বাড়িতে ফিরছিলেন, তখন রাস্তায় এক ব্যক্তিকে ফিরাউনের পূজা করতে দেখে তিনি তাকে দ্বীন ইসলামের দাওয়াত পেশ করলেন এবং এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার আহ্বান জানিয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দা, ফিরাউনের গোলামি ও পূজার দ্বারা তোমার কি ফায়দা অর্জিত হয়েছে? সে উত্তরে বলল, আপনি আল্লাহ তাআলার ইবাদত করে কি পেয়েছেন? নাউজুবিল্লাহ। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আমি দুনিয়ার কোনো উদ্দেশ্য ও লোভে আল্লাহ তাআলার বন্দেগী করি না, ইবাদত করি না, বরং তার হুকুম পালন করার জন্য এবং আল্লাহ তাআলার নির্দেশের আনুগত্য করার জন্য আমি আমার মালিকের ইবাদত করে থাকি। আর তুমি দুনিয়ার অর্থ সম্পদ পাওয়ার জন্য ও সম্মান পদমর্যাদা অর্জনের জন্য ফিরাউনের গোলামি করে থাকো। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে এই কথা বললেন, তখন লোকটি বলল, হে মুসা, আপনি সত্য বলেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার বান্দা, তোমার ঘরে ধন সম্পদ পুঁতে রাখা হয়েছে, আমি যদি তোমাকে ওই ধন সম্পদ সম্পর্কে জানিয়ে দিই, তাহলে কি তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে? সে জবাব দিল, হ্যাঁ, অবশ্যই আমি আপনার কথা মানব এবং আপনার প্রতিপালকের উপর ঈমান আনব। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ তাআলার নবী, ইনি ওই ব্যক্তিকে ধনভাণ্ডারের সন্ধান দিলেন, আর সে এক আনন্দময় কণ্ঠে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা রাসূলুল্লাহি। এটা বলে সে মুসলমান হয়ে গেল। এই খবর ধীরে ধীরে মানুষের মুখে মুখে ফিরাউনের কাছে পৌঁছে গেল। ফিরাউন যখন এটা জানতে পারল যে হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম এর উম্মতের মধ্যে অমুক ব্যক্তি শামিল হয়ে গেছে, তখন ফিরাউন ভীষণভাবে রাগান্বিত হয়ে তাকে বন্দী করল এবং আগুনের উপর বড় কড়াইয়ে তেল উত্তপ্ত করে তার উপর তাকে ফেলে দিল। কিন্তু আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে তাকে বের করে ফেললেন। এইভাবে 3 বার ফিরাউন তাকে উত্তপ্ত তেলের কড়াইতে নিক্ষেপ করল, আর প্রতিবার জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে তাকে বের করে নিলেন। হে আশিকানে রাসূল, যদি কেউ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর দ্বীনের জন্য, আল্লাহ তাআলার নবীগণ আলাইহিমুস সালাম এর আনুগত্যের কারণে বড় ধরনের মুসিবত পেরেশানি আছে, ইসলামী ভাইরা, আমার আল্লাহ তাআলা তাকে ফিরিস্তাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে। যেভাবে এই আল্লাহ তাআলার বান্দার উপর আসা মুসিবত জিবরাইল আমিন আলাইহিস সালাম যেভাবে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসলেন, অবশেষে আল্লাহর এই প্রেমিক বান্দা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট আবেদন করেন, হুজুর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে আমাকে যেন
এই কড়াই থেকে বের করা না হয়। কেননা এই কষ্ট থেকে ইসলামের উপর জান দেয়া আমার কাছে ভালো মনে হয়। হযরত সাইয়্যিদুনা মুসা আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বারগাহে ইলাহির মধ্যে তার ব্যাপারে দোয়া করলেন। অতঃপর ফিরাউন পুনরায় যখন তাকে ধরে এনে তেলের কড়াইতে নিক্ষেপ করলো, আল্লাহ তাআলার সেই বান্দা ওই তেলের মধ্যে জ্বলে পুড়ে গেল। আর জিবরাইল আমিন আলাইহিস সালাম মুসা আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আপনার এই বন্ধুর কারণে আপনার সওয়াবও বাড়িয়ে দিয়েছেন এবং তাকেও মহা পুরস্কার দান করেছেন। সেই মুহূর্তে ওই আল্লাহ তাআলার বান্দার আত্মার প্রবেশ করার জন্য জান্নাতের সব কয়টি দরজা খুলে দেয়া হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নুজহাতুল মাজালিস কিতাবের এই ঘটনা আমরা শ্রবণ করেছি, যার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার বান্দা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা আল্লাহ তাআলার রসুলকে ভালোবাসে, তারা ধৈর্যশীল হয়ে থাকে, তারা সবরকারী হয়ে থাকে। মুসিবত যতই বেশি হোক তাদের সবরের ধৈর্যের পরিমাণও তত বেশি হয়ে থাকে, আর তাদের পুরস্কারও তত বেশি হয়ে থাকে। যেভাবে আল্লাহ তাআলার নবী মুসা আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার এই উম্মতকে, যে পূর্বে উম্মত ছিল না, নেকির দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদের মধ্যে শামিল করেছেন, তাকে নিজের উম্মতের মধ্যে শামিল করে নিয়েছেন। আর ওই আল্লাহ তাআলার বান্দা যখন মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পর পরীক্ষা, মুসিবত, পেরেশানি তার উপর এসেছে। ফিরাউন অত্যাচার করেছে, তাকে আল্লাহ তাআলার পানা উত্তপ্ত তেলের কড়াইতে নিক্ষেপ করেছে। হয়তো সে দ্বীন ইসলামের জন্য নিজের জানকে কুরবান করেছে, আর আমার আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে, আর আমার আল্লাহ তাআলা তার উপর দয়া করে দিয়েছে, আর আমার আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করেছে। এ আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আল্লাহ তাআলার নবী ও রসুলের কথা শুনে একজন অমুসলিম অগ্নি পূজারী, প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলার অবাধ্য, একত্ববাদে বিশ্বাসী নয় এমন ব্যক্তি দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, তখন আমার মালিক তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেয়। তখন আমার আল্লাহ তাআলা তার অতীতের নাফরমানিকে, অবাধ্যতাকে মাফ করে দেন। আমার রহমানের রহমতটা এমনই হয়ে থাকে, বান্দা যতই নাফরমানি করুক না কেন, যখন বারগাহে ইলাহির মধ্যে ফিরে আসে, যখন আমার রবের সাথে সন্ধি করে নেয়, যখন তওবা করে নেয়, দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, যখন নবীগণ আলাইহিমুস সালামের আনুগত্য মেনে নেয়, তখন রব তাআলার রহমতের ঢেউয়ে এমন হয় যে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত নাফরমানি মাফ করে দেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা মাগফিরাতের ঘটনা বলি অনুষ্ঠানে মাগফিরাতের যে ঘটনাগুলো শ্রবণ করেছি, তাহলে এগুলো থেকে আমরাও যেন কিছু শিক্ষা হাসিল করতে পারি, কিছু শিক্ষা অর্জন করতে পারি, যার মাধ্যমেও আমিও আমার রবের মাগফিরাতের আশা রাখি, আমিও আমার রবের কাছে আমার নিজের মাগফিরাতের দোয়া করি, মাগফিরাতের আশা রাখি, চোখের পানি ছেড়ে দিই এবং নিজের গুনাহ থেকে তওবা করে ফিরে আসি, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আনুগত্যের দিকে, আল্লাহ তাআলা রসুলের আনুগত্যের দিকে, সুন্নতে মুবারকার দিকে যেন আমরা ফিরে আসি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এই দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের মাধ্যমে আল্লাহ তাআলা এবং তার রসুলের আনুগত্য করার সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সুন্দর সুস্থ জীবন কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।